দক্ষিণ স্পেনে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়। স্থানীয় সময় রোববার রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কার্ডোবা প্রদেশের আদামুস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাদ্রিদের আতোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোজা রেলপথে এমন লাইনচ্যুতি খুবই অদ্ভুত। তিনি আরও জানান, ওই রেলপথের অংশটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল। আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, আহত অন্তত ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিভিশন এসপালিওনা জানায়, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী একটি ট্রেনের চালক নিহতের মধ্যে রয়েছেন। এছাড়া মোট ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানায়, আইরিও ৬১৮৯ মালাগা মাদ্রিদগামী ট্রেনটি আদামুজ এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। একই লাইনে চলাচলরত মাদ্রিদ হুয়েলভাগামী ট্রেনটিও এ সময় লাইনচ্যুত হয়। আদিফ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ দুর্ঘটনাটি ঘটে, কার্দোবা ছাড়ার প্রায় ৪০ মিনিট পর। আইরিও একটি বেসরকারি রেল অপারেটর, যার অধিকাংশ মালিকানা ইতালির রাষ্ট্র নিয়ন্ত্রিত রেলগোষ্ঠী ফেরোভিয়ে দেলো তাস্তো এর হাতে। সংশ্লিষ্ট ট্রেনটি ছিল ফ্লেচিয়া ১০০০ মডেলের, যা মালাগা থেকে মাদ্রিদ যাচ্ছিল। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে জানায়, জরুরি সব প্রোটোকল সক্রিয় করা হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। দ্বিতীয় ট্রেনটি ছিল আলভিয়া, যা রাষ্ট্রীয় রেল অপারেটর রেনফে পরিচালিত। দৈনিক এল পাইস জানায়, সংঘর্ষের সময় ট্রেনটির গতি ছিল ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার। রেনফে জানায়, আইরিও ট্রেনটি লাইনচ্যুত হয়ে তাদের ট্রেনের সামনে পড়ায় দুর্ঘটনা ঘটে। যাত্রী উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব ধরনের রেল যোগাযোগ স্থগিত করেছে আদিফ। আন্দালুসিয়ার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান আন্তোনিও সানোজ জানান, ৬ জন গুরুতর ও ৫ জন খুবই গুরুতর আহত সহ আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন ছিল এবং একটি ট্রেন প্রায় ৪ মিটার নিচের খাদে পড়ে গেছে। আমরা খুব জটিল একটি রাতের আশঙ্কা করছি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।